আমরা জানি এবং শুনেছি যে মানুষের মনে ভালোবাসা ও আপন ভাব থাকলে মানুষ সব কিছুকে নিজের করে নিতে পারে। আর আজ আমরা এমনই একটি সিনেমাবরণ দেখব যেখানে একটি ছোট্ট ছেলে দ্রুত তেজি বন্য চিতাবাঘের সঙ্গে বন্ধুত্ব করবে। সিনেমার শুরুতেই একটি চিতাবাঘকে কিছু সিংহের দল তাড়া করে মেরে ফেলে। চিতাবাঘদের কিছু সন্তান ছিল যারা এখন অনাথ হয়ে গেছে। তাদের মধ্যে একটি বাচ্চা রাত্রে খেলতে খেলতে বর্ডার পার করে ফেলে এবং রাস্তার ওপর চলে আসে। তখনই সেই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির মধ্যে একটি বাচ্চা এবং তার পিতাকে দেখতে পাওয়া যায়। তারা সেই চিতার বাচ্চাটিকে দেখে নেয়। গাড়িতে যে বাচ্চাটি ছিল তার নাম জিন। জিন এবং তার পিতা চিতার বাচ্চাটির কাছে যায় এবং তাকে তাদের সাথে করে বাড়ি নিয়ে চলে আসে, কারণ তারা জানে এই রাস্তার ওপর দিয়ে রাত্রে অনেক গাড়ি যাওয়া আসা করে। যদি কোনো গাড়ির নিচে বাচ্চাটি চলে আসে তাহলে সে বিনা কারণে মারা যাবে। তারা বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরও তার পিতার সেই চিতার বাচ্চাটিকে বাড়িতে রাখার কোনো ইচ্ছে থাকে না। কিন্তু কিছুদিন যাওয়ার পর সেও বাচ্চাটিকে ভালোবেসে ফেলে এবং এটা ঠিক করে যে যতদিন না চিতার বাচ্চাটি বড় হয়ে যাচ্ছে ততদিন চিতার বাচ্চাটি তাদের কাছেই থাকবে। এখন জেন সেই চিতার বাচ্চাটির নাম রাখে ডুমা। যতদিন যায় ডুমা আস্তে আস্তে বড় হতে থাকে। জেন তার পাশের বাড়ির একটা বন্ধুর সাথে মিলে ডুমাকে দৌড়ানো শেখায়। জেন এবং তার বন্ধুটি মোটর সাইকেলে থাকে আর ডুমা প্রথমে তাদের পেছনে দৌড়াতে থাকে। যতদিন যায় ডুমার গতি তত বাড়তে থাকে। শেষ পর্যন্ত ডুমা এত দ্রুত গতিতে দৌড়ায় যে তাদের মোটর সাইকেলের পুরো স্পিড কম পড়ে যায়। সময় যেতে থাকে, এখন ডুমা পুরোপুরি বড় হয়ে যায়। তাকে দেখে একদিন জেনের বাবা তাকে বলে এখন আমাদের ডুমাকে তার সঠিক জায়গায়, অর্থাৎ যেখান থেকে আমরা তাকে নিয়ে এসেছিলাম সেখানে ছেড়ে দেওয়া উচিত। এই বলে তার বাবা কিছু দাগ টেনে এবং কিছু জায়গা চিহ্নিত করে একটি ম্যাপ তৈরি করলো। আর ম্যাপটি ছিল সেই জায়গা যেখান থেকে তারা ডুমাকে নিয়ে এসেছিল। তার বাবা ডুমাকে সেখানে রাখতে চায় না এবং তাকে তার আসল জায়গায় পাঠিয়ে দিতে চায়, কারণ তার মনে হয় যে ডুমা মানুষের পরিবেশে ঠিকভাবে বেঁচে থাকতে পারবে না। এটা শোনার পর জেন তার বাবাকে বলে যে ডুমা বন্য প্রাণীদের মতন হতে চায় না, সে এখানেই থাকতে চায়। আর সে এটাও বলে যে এখন চিতা প্রায় নেই। তখন তার বাবা তাকে ম্যাপের দিকে ইশারা করে বলে যে যে জায়গায় ডুমাকে আমরা ছাড়বো সেখানে অনেক চিতাবাঘ আছে, আর সেই জায়গাটি ডুমার জন্য স্বর্গ। তুমি যদি ডুমাকে ভালোভাবে বাঁচতে দিতে চাও তাহলে তাকে ওখানে ছেড়ে দিয়ে আসতেই হবে। এত কিছু শোনার পর জেম ব্যাপারটি বুঝতে পারে এবং তার বাবার কথায় সে রাজি হয়ে যায়। কিন্তু ডুমাকে সেই জায়গায় রেখে আসার আগে এই জেনের বাবা অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। তার বাবার মৃত্যুর পর তার মা তাকে বলে যে এই জায়গাটি তাদের ছেড়ে দিয়ে শহরে যেতে হবে, যেখানে আমি চাকরি করব। তার মায়ের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না তার সংসার চালানোর। জেনের বিষয়টি খুব একটা পছন্দ হয় না, কিন্তু আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই জেন তার মা এবং ডুমা শহরে চলে যায়। শহরে গিয়ে জেনের মা জেনকে স্কুলে ভর্তি করে দেয়। জেনের মা যখন জেনকে স্কুল থেকে নিয়ে আসতে যায় তখন ডুমা তার গাড়ির পেছন পেছন জেনের স্কুল পর্যন্ত পৌঁছে যায়। সেখানে জেন ডুমাকে দেখতে পায়, কিন্তু জেনের শিক্ষক তাকে বাইরে যেতে চায় না। কিছুক্ষণ পরেই আমরা বাচ্চাদের চিৎকার শুনতে পাই, কারণ তারা চিতাবাঘকে অর্থাৎ ডুমাকে দেখে ফেলেছে। চিৎকার করতে করতে বাচ্চারা সেখান থেকে পালিয়ে আসে এবং ডুমাও সেখান থেকে পালায়। জেন ডুমাকে খুঁজতে খুঁজতে বাথরুমে পৌঁছে যায়। সেখানে কিছু ছেলে জেনকে জ্বালাতে শুরু করে। হঠাৎ করে সেখানে ডুমা চলে আসে এবং সেই ছেলেগুলোকে ভয় দেখায়। ছেলেগুলি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু টাকা সেখানে ফিরে যায় যেগুলি তারা অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে ভয় দেখিয়ে নিয়েছিল। জেন সেই টাকাগুলো নিয়ে ডুমার সাথে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাদের পেছনে স্কুলে সিকিউরিটি পড়েছিল। ডুমাকে ধরার জন্য তারা পালাতে পালাতে শহরের বাইরে চলে আসে। জেন জানে এখন যদি সে বাড়ি ফিরে তাহলে সবাই ডুমাকে ধরে নিয়ে চলে যাবে। তাই সে ঠিক করে যে এখন তার বাবার কথা অনুযায়ী সে একাই ডুমাকে তার সঠিক জায়গায় রেখে আসবে, যেখান থেকে ছোটতে তাকে তারা নিয়ে এসেছিল। এই ভেবে সে তার বাবার মোটরসাইকেল নিয়ে এবং গ্যারেজে মায়ের জন্য চিঠি লিখে যে ডুমাকে সে তার সঠিক জায়গায় রেখে সে ফিরে আসবে। এই বলে সে মোটরসাইকেলের উপর ডুমাকে নিয়ে বেরিয়ে পড়ে। এখন তারা এমন একটা যাত্রায় রয়েছে যেটি খুবই কঠিন এবং দীর্ঘ। অনেকটা দূর যাওয়ার পর জেন তার বাবার তৈরি সেই ম্যাপটি দেখে সে বুঝতে পারে যে তাদের যাত্রা এখনো অনেক দূর। জেন এখন তার মোটরসাইকেলে ডুমাকে নিয়ে অনেক দূরে গিয়ে যাচ্ছে। সেই জায়গাটি ছিল পুরোপুরি ফাঁকা বালুচর, যেখানে দূর দূর পর্যন্ত কিচ্ছু নেই। তখনই হঠাৎ জেনের মোটরসাইকেলের পেট্রোল পুরোপুরি ফুরিয়ে যায়। সেই ডুমাকে মোটরসাইকেলে চাপিয়ে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নিয়ে যায়। একটু দূরে গিয়ে সে একটি ভাঙা এরোপ্লেন দেখতে পায়। সেই দিনকার জন্য তারা সেখানেই আশ্রয় নেয়। তাদের কাছে এখন না আছে কোনো খাবার, না আছে জল, না আছে গাড়িতে পেট্রোল। তারা খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তাই সেখানেই তারা আরাম করছে। তারা যখন আরাম করছে তখন সেখানে রিপ নামে এক ব্যক্তি আসে।
যে যাযাবরের মতন বিনা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। জেনের মোটরসাইকেল নিয়ে সে পালাতে যায়, কিন্তু মোটরসাইকেলের আওয়াজ শুনে সেখানে জেন চলে আসে। জেন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তখন রিপ বলে, আমি মোটরসাইকেলটি নিয়ে দক্ষিণ দিকে যেতে চাই, এতে তোমার কোনো অসুবিধা আছে? তখন জেন তাকে বলে, আমরা পশ্চিম দিকে যেতে চাই। তখন রিপ তাকে জিজ্ঞাসা করে, আমরা বলতে তোমার সাথে কি অন্য কেউ আছে? তখন ডুমা তার সামনে চলে আসে। তাকে দেখে রিপ ঘাবড়ে যায়। তখন জেন রিপকে জিজ্ঞাসা করে যে তার কাছে জল আছে কিনা। সে যদি তাকে জল দেয় তাহলে জেন তাকে লিফট দিতে পারে তার মোটরসাইকেলে। রিপ তার কাছে থাকা জল জেনকে দেয়। জেন সেই জল পান করে। রিপ তাকে জিজ্ঞাসা করে, মোটরসাইকেল চলছে না কেন? তখন জেন তাকে জানায় যে গাড়িতে পেট্রোল নেই, কিন্তু তার কাছে একটা দুর্দান্ত প্ল্যান আছে। প্লেনের ভিতর থেকে তারা একটি প্যারাশুট পায়, যেটিকে মোটরসাইকেলের সামনে বেঁধে দেয়। তখন বাতাস সেই প্যারাশুটের মধ্যে ভর্তি হয়। তখন গাড়িটার সামনের দিকে চলতে থাকে। এখন গাড়িটি পাল তোলা একটি জাহাজে পরিণত হয়েছে। আসলে এই সবগুলি তাকে তার বাবা শিখিয়েছে। আর এভাবেই তারা অনেকটা পথ অতিক্রম করে। অনেক দূর যাওয়ার পর যখন ঝোপঝাড় চলে আসে, তখন বাধ্য হয়ে তাদের গাড়িটিকে ছেড়ে দিতে হয়। এখন তারা তিনজনেই খুবই ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। জেন রিপকে কিছু জল আনার জন্য বলে। রিপ একটি সঠিক জায়গা দেখে খুঁজতে শুরু করে। অনেকটা খোঁড়ার পর এখান থেকে জল বের হয় এবং তারা জল পান করে। কিন্তু এখন তারা ক্ষুধার্ত রয়েছে। তখন তারা সেখানে একটি উট পাখি দেখতে পায়। তারা খিদে মেটানোর জন্য ডুমাকে তা শিকার করতে বলে। ডুমা তার শিকার করার চেষ্টা করে, কিন্তু আগে কোনোদিন শিকার করেনি বলে সে বিফল হয়। কিন্তু সে উট পাখির ডিম খুঁজে পায়। তখনকার জন্য তারা সেই ডিম খেয়ে পেট ভরায়। তারপর জেন রিপকে সেই ম্যাপটি দেখায় এবং বলে সে কোথায় যেতে চায়। সেটি দেখে রিপ তাকে বলে, তুমি যেখানে যেতে চাও সেখানে যাওয়া মানে মৃত্যু। জেন তখন বলে, আমি মৃত্যুকে ভয় পাই না। রিপ তার পরিপ্রেক্ষিতে বলে, তোমার ভয় পাওয়া উচিত। শেষ পর্যন্ত রিপ বলে যে ঠিক আছে, আমি তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে দেব, তারপর তুমি তোমার যাত্রা একা করবে। জেন এতে রাজি হয়ে যায় এবং তারা তিনজনই রিপের কথা অনুযায়ী যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর জেন তার কম্পাসে দেখে যে তারা ঠিক পূর্ব দিকে না দক্ষিণ দিকে যাচ্ছে। তখন জেন কিছু বলে না। কিছু দূর যাওয়ার পর সেখানে তারা কিছু ভাঙা ঘরবাড়ি দেখতে পায়। তখনই সেখানে আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায়। এটিকে দেখার পর রিপ জেনকে সেই ভাঙা বাড়িতে লুকিয়ে যেতে বলে এবং তারা লুকিয়ে যায়। হেলিকপ্টার চলে যাওয়ার পর তারা সেখানেই রাত্রি কাটায়। সকালে যখন তারা সেখান থেকে বেরোবে তখন রিপ সেখানে হীরের খনি দেখতে পায়। সে হীরের খনির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু জেন ডুমাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, কারণ সে জানে রিপ তাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। তারা বেরিয়ে আসবে এমন সময় খনির মধ্যে থেকে রিপের চিৎকার শুনতে পাওয়া যায়। জেন খনির মধ্যে ঢুকে দেখে যে রিপ মাটির তলে চাপা পড়ে আছে। জেন তাকে পুরোপুরি মাটি থেকে তুলে না, তার মুখ এবং হাত দুটি মাটি থেকে বের করে দেয় যাতে সে বেঁচে থাকে, এবং তাকে বলে যে আমি জানি তুমি আমাকে শহরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেবে ও পুরস্কার জিতবে এবং তোমাকে বিক্রি করে টাকা ইনকাম করতে চাও, তাই আমি তোমাকে এখান থেকে বের করবো না। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং ডুমাকে নিয়ে সে একাই যাত্রা করতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি নদী দেখতে পায়। সে ঠিক করে যে নদীপথ ধরে সে যাবে। তাই একটি গাছের ডালপালা দিয়ে ভেলা তৈরি করে। তার উপর ডুমা এবং সে চেপে নদীতে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর নদী ঝর্ণায় পরিণত হয় এবং তারা দুজনেই ঝর্ণা দিয়ে নিচে পড়ে যায়। ভাগ্যবশত তারা দুজনেই বেঁচে যায়। দুজনে এখন একটা জঙ্গলে পৌঁছে যায়। তারা খুবই ক্ষুধার্ত, তাই ডুমা সামনে চলতে থাকা জংলি মোষে শিকার করার চেষ্টা করে। সে অত বড় মোষে শিকার করতে পারে না, কারণ সে শিকার করা জানতো না। উল্টে মোষগুলি তাকে তাড়া করে সেখান থেকে পালাতে বাধ্য করে। এই মধ্যে জিয়ান ডুমা থেকে আলাদা হয়ে যায়। জিয়ান ডুমাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তাকে খুঁজে পায় না, কারণ ডুমা মানুষের তৈরি একটি খাঁচায় বন্দী হয়ে যায়। রাত হয়ে যায়। এদিকে জিয়ানকে একটি জঙ্গলে শূকর তাড়া করে। জিয়ান তার সামনে দৌড়াতে থাকে। হঠাৎ কিছু একটা পায়ে লেগে সে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। অর্ধেক রাত্রে যখন তার জ্ঞান ফেরে তখন সামনে সে রিপকে দেখতে পায়, যে ডোমাকে খাঁচা থেকে বের করেছে এবং তার প্রাণ বাঁচিয়েছে। পরের দিন সকালে জিয়ান তার কাছে ক্ষমা চায় যে সে তার সাথে যা করেছে তার জন্য। রিপ তখন বলে যে তুমি ঠিকই ভেবেছিলে, আমি তোমাদের দুজনকে বিক্রি করে কত টাকা ইনকাম করব এটাই ভাবছিলাম। তারপর সে তার ব্যাপারে সব খুলে বলে। সে বলে, আমি আমার গ্রাম পরিবার সবাইকে ছেড়ে শহরে গিয়েছিলাম টাকা রোজগার করার জন্য, কিন্তু সেখানে আমার জেল হয়ে যায়। আমি পুনরায় জেলে যেতে চাই না। এখানে তারা তিনজনে খুবই ক্ষুধার্ত, তাই তারা শিকার করার চেষ্টা করে। পুনরায় ডুমা একটি হরিণের শিকার করতে ব্যর্থ হয় এবং তারা ভাবে আমাদের এখানে ক্ষুধার্তই থাকতে হবে। তারপর তারা দেখতে পায় কিছু ব্যক্তি সেখানে ক্যাম্পিং করতে এসেছে এবং তাদের কাছে প্রচুর খাবার রয়েছে। তারা একটা প্ল্যান করে জেন তাদের কাছে একটি আহত বাচ্চা হিসাবে যায়। যখন তারা জেনের জামা খুলে তখন তারা সেখানে একটা সাপকে দেখতে পায়। সাপকে দেখে ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়।
আর জেন ও রিপ তাদের সব খাবার নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। তারা সেখানে একটা নৌকা পায় যেটির মাধ্যমে তারা নদী পথে পুনরায় যাত্রা শুরু করে। নৌকায় যেতে যেতে জেন স্কুলে পাওয়া সেই টাকাগুলি রিপকে দিতে চায়, কিন্তু রিপ সেটি নিতে মানা করে। অনেক বলার পর রিপ সেটা নিতে রাজি হয়ে যায়, কিন্তু সে হীরের খনি থেকে নিয়ে আসা কিছু হীরের মধ্যে থেকে একটি হীরে জেনকে দিয়ে দেয় এবং সে বলে এটি তোমাকে আমার কথা মনে করাবে। তারপর তারা নৌকা যাত্রা ছেড়ে একটি ঘাসে ভর্তি জমির উপর যেতে থাকে। রিপ এই জায়গাটাকে খুব ভালোভাবেই চেনে, কারণ তার গ্রাম এখান থেকে খুব বেশি দূরে নয়। তারপর রিপ তাদেরকে একটি গুহায় নিয়ে যায় এবং সেখানেই রাত্রি কাটায়। রিপ বলে এখানে আমার দাদু আমাকে নিয়ে আসতো, কিন্তু এখন আর কেউ এখানে আসে না। জেন তখন তাকে বলে কিছুদিন আগেই আমার বাবার মৃত্যু হয়েছে, হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন, এমনটা কেন হয়? তখন রিপ তাকে বোঝায় যে আমরা সবাই জীবন নামক নদীতে যাত্রা করছি, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু একদিন যেতে সবাইকে হবে। কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা আমাদের সব কাজগুলো ভালোভাবে করতে থাকবো এবং আমাদের দায়িত্ব পালন করব। তুমি ডুমাকে তার সঠিক জায়গায় রেখে এসে মায়ের কাছে চলে যাবে, আর আমিও আমার গ্রাম এবং পরিবারের কাছে পুনরায় ফিরে যাব। এরপর সকালে তারা এগিয়ে যেতে থাকে। হঠাৎ তাদের ওপর 60 নামক মৌমাছি আক্রমণ করে। মৌমাছির কামড় খুব ভয়ঙ্কর হয়, এরা মানুষের রক্ত খায় এবং মরা প্রাণীর দেহ। রিপ জেনকে চেপে ধরে মৌমাছির আক্রমণ থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজে বাঁচতে পারে না। অনেকগুলো মৌমাছি তাকে কামড়ে নেয় এবং সে ব্যথায় ছটপট করতে থাকে। মৌমাছিগুলি যাওয়ার পরে জেন দেখে যে রিপ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে এবং তার গোটা শরীর মৌমাছির কামড়ের জন্য ফুলে যাচ্ছে। সেই সময় সেখানে বৃষ্টি শুরু হয়, তাই আগুন জ্বালাতে জেনে খুবই অসুবিধা হয়। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে জেন সেই টাকাগুলিকে আগুন জ্বালানোর মাধ্যম হিসাবে ইউজ করে। আগুন জ্বালিয়ে সে রিপের ভয়ঙ্কর অবস্থা দেখে এবং ভাবে রিপকে বাঁচানোর জন্য কোনো সাহায্য আনতেই হবে পাশের গ্রাম থেকে। সে দৌড়ে গ্রামে যায় এবং এক ব্যক্তিকে সাহায্যের জন্য রিপের কাছে রেখে আনে। তারপর রিপকে সেই গ্রামে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা শুরু করা হয়। তার মুখ এবং পুরো শরীর ফুলে যাওয়ায় তাকে কেউ চিনতেই পারে না। তার মুখে একটি প্রলেপ দেওয়া হয়, যেটি দেওয়ার ফলে তার মুখে একটি মাস্কের মতন আবরণ তৈরি হয়। রাত কেটে যায়, সকাল হয়। সেই প্রলেপটি তোলার পর দেখে এই চেহারা আগের মতন হয়ে গেছে এবং সে সুস্থ হয়ে গেছে। রিপকে চিনতে পেরে সে ব্যক্তি রিপের পরিবারকে ডেকে নিয়ে আসে। রিপ তার 2 সন্তান, স্ত্রী এবং মাকে দেখে খুবই খুশি হয়। রিপ জেনকে তার পরিবারের সাথে পরিচয় করায়। তারপর সে যখন বাইরে ডুমাকে দেখতে আসে তখন সে তাকে দেখতে পায় না। ডুমাকে খোঁজার জন্য সে অনেকটা দূরে গিয়ে যায় এবং দেখে যে ডুমা অন্য একটি চিতাবাঘের সাথে খেলছে এবং তারা দুজনে মিলে একটি হরিণ শিকার করছে। হয়তো বা সে অন্য চিতাবাঘটি তার হারিয়ে যাওয়া ভাই। এই দেখে সে বুঝতে পারে ডুমা এখানকার প্রাণী। তখন তার বাবার বলা কথাটি মনে পড়ে যে ডুমা জঙ্গলের প্রাণী, তাকে যদি তুমি ভালো রাখতে চাও তাহলে তাকে সেখানে ছেড়ে দিয়ে আসো। এখন জেন ডুমাকে সেখানে রেখে আসার মন বানিয়ে ফেলেছে। ডুমা জেনকে দেখে তার কাছে ছুটতে চলে আসে এবং তাকে ধরে আদর করতে থাকে। আসলে এটাই ছিল তাদের শেষ দেখা। ডুমাকে ছেড়ে আসার পর সে দুঃখের সহিত রিপের সঙ্গে দেখা করে এবং অবশেষে সে তার মায়ের কাছে ফিরে যায়। তার মা তাকে দেখে খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। জেন তার পুরো যাত্রা থেকে এটা বুঝতে পারে যে এই দুনিয়ায় অনেক কিছু আছে যেগুলো সবার দরকার পড়ে, যেমন ডুমার প্রয়োজন তার বন্য জীবন এবং রিপের প্রয়োজন তার পরিবার ও তার প্রয়োজন তার বাবা। তার বাবা যা ভাবতেন, যা বুঝতেন, যা করতেন, এখন সেগুলি জেনের সাথে সারা জীবন চলবে। এই গল্পটি শুধুমাত্র একটি যাত্রার গল্প নয়, এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখায়। যে রিপের দায়িত্ব তার পরিবার, জেনের দায়িত্ব ডুমাকে তার আসল জায়গায় রেখে আসা। সেটাও বুঝতে পারে যে মৃত্যু হলো এমন একটা সময় যে আগে হোক বা পরে হোক এক সময় আসবেই, যার থেকে কেউ বাঁচতে পারবে না। তাই জীবনে মৃত্যুর জন্য দুঃখিত হওয়ার বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমাদের শুধু নিজেদের দায়িত্বটুকু পালন করাটা উচিত। সেটাও বুঝতে পারে তুমি যাকে যতটা ভালোবাসো না কেন, সবারই একটি নির্দিষ্ট স্থান রয়েছে। এমন রিপের সঠিক জায়গা তার পরিবারের কাছে, ডুমার সঠিক জায়গা জঙ্গলে, আর নিজের সঠিক জায়গা তার মায়ের কাছে। এভাবেই আমরা সিনেমার শেষ দেখতে পাই।